পর্যটন প্রিয় মানুষের কাছে এখন বিলাসবহুল হোটেলের থেকে প্রত্যন্ত এলাকার হোমস্টের আকর্ষণ বাড়ছে। এই বিষয়ে ডি চ্যানেলের এক নিজস্ব প্রতিবেদন। গত কয়েক বছরে পর্যটন প্রিয় বিশেষ করে পাহাড়প্রেমী মানুষের একটা বড় অংশের মধ্যেই বেড়াতে গিয়ে বিলাসবহুল হোটেলের চেয়ে হোমস্টেগুলিতে থাকার প্রবণতা অনেক বেড়েছে। প্রত্যন্ত এলাকার বাইরে অফবিট রুটের এইসব হোমস্টেগুলির প্রতি তাদের আকর্ষণের মূল কারণ একটু অন্যরকম নিরিবিলি নির্জন জায়গায় প্রাত্যহিক জীবনের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি লাভ। হোমস্টেতে কয়েকটা দিন থেকে তার গ্রাম্য পরিবেশে থাকা, খাওয়ার স্বাদ গ্রহণ আর সেখানকার গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচিত হওয়া। যদিও পাহাড় জঙ্গলের গা ঘেঁষে থাকা এইসব হোমস্টেগুলিতে থেকে বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন রকম অভিজ্ঞতার কথা শোনা যায়। হোমস্টেতে থেকে কেউ ক্ষুব্ধ, কেউ বা আবার অভিভূত। হোমস্টে নিয়ে রাজ্য পর্যটন দপ্তর ও কেন্দ্রীয় সরকারের রুরাল ট্যুরিজম নিয়ে নির্দিষ্ট কিছু গাইডলাইনও রয়েছে। অভিযোগ, যে যার মতো বাড়ি ঘর ভাড়া নিয়ে বা নিজের বাড়িতে হোমস্টে চালু করে দিয়ে কেউ কেউ সেসব নিয়মকানুনেরও ধার ধারেন না। অবশ্য এর ব্যতিক্রমও আছে, তা বলাই বাহুল্য। আবার সরকারও সব হোমস্টেগুলিকে এক ছাতার নিচে নিয়ে এসে তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ চালু করা, ওয়েবসাইট চালু করা ও বিশেষ অর্থানুকূল্য দেওয়ার পরিকল্পনা করলেও তা অনেকটাই অধরা থেকে গিয়েছে। তাই ভ্রমণ পিপাসুদের কাছে এখনও হোমস্টে নিয়ে রয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। এই প্রেক্ষাপটে ব্যক্তিগত মালিকানাধীন এইসব হোমস্টে নিয়ে সুলুক সন্ধান করতে আমরা ডি চ্যানেলের পক্ষে সম্প্রতি উত্তরবঙ্গে দার্জিলিং থেকে 24 কিলোমিটার নিচে তাকদা অঞ্চলে এক সমীক্ষা করি। হোমস্টে মালিকের সাথে, পর্যটকদের সাথে কথা বলে হোমস্টেগুলির সম্পর্কে বিস্তারিত সচিত্র তথ্য সংগ্রহ করাই ছিল আমাদের উদ্দেশ্য। ভ্রমণ পিপাসু মানুষের মনের অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যা থেকে তা আমাদের বিশ্বাস। আজ সেই প্রতিবেদনের প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই পর্বে রয়েছে তাকদা সেনানিবাস থেকে কিছুটা নিচে হসপিটাল লাইনে এক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত সুরম্য সাজানো গোছানো সায়ন হোমস্টে নিয়ে এক সচিত্র প্রতিবেদন। আমরা পেয়েছি আমাদের সায়ন হোমস্টের মালিক দম্পতি ভাই সুশীল প্রধান আর মেরা সিস্টার নিশা তামাম। ঘরটা দেখছেন, এটা আমাদের সায়ন গেস্ট হাউসের বা হোমস্টের ডাইনিং স্পেস। কি সুন্দর চাকচিক্য, কি অপূর্ব নয়নাভিরাম সোজা। হ্যাঁ, নয়নাভিরাম সোজা আমরা দেখতে পাচ্ছি এমনকি এই ডাইনিং রুমটা। হ্যাঁ, এরপরে আমরা যাব এখন ওদের কিচেন রুম আমরা দেখবো। একেবারে অন্য মহলে যেখানে নিশা ম্যাডাম তার সহযোগী জ্যোৎস্না ম্যাডাম নিয়ে এখানে দিনভর পরিশ্রম করে যাচ্ছে। এটা তাদের কিচেন, কি পরিচ্ছন্ন কিচেন দেখুন, এবং কিচেনে ডাইনিং এর ব্যবস্থা রয়েছে বোধ হয় নাকি? আচ্ছা, আপনাদের এটা এই যে আপনার যে হোমস্টে, এটা কত সালে, কত বছরের পুরনো? এটা 2019 থেকে আমি শুরু করেছি, আর এটা হয়েছে 3 বছর। আচ্ছা, দেখুন এই আমরা হোমস্টের যে কিচেন রুম, সেই কিচেন রুম থেকেও দেখছি যেখানকার প্রাকৃতিক হিমালয়ের কোলে কি নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, কি অপূর্ব শোভা। মানে মন প্রাণ জুড়িয়ে যায় এখানে দিনের পর দিন থাকলেও যেন কখনো বিরক্তি বোধ হয় না। फैमिली की तरफ रहे। आपके स्वप्न ऐसे थे? ये मेरा एक्चुअली मोटो है होम अवे फ्रॉम होम। आप घर से इतना दूर आ रहे तो एक फैमिली की तरफ, घर का मतलब दूरपन का एहसास ना हो। माथि बालकनी का भाग ठुलो राम्रो हुने है, अगर ऊपर का भी होता तो अच्छा होता।
হোমস্টের নামকরণ বলছেন সায়ন হোমস্টে। সায়ন হোমস্টে কেন ভাবলেন নামটা? স্যার আমার ছেলে এখনই ওর উমর বছর 5 বরস। তো हमने ওর নামে এটা হোমস্টে রেখেছে কারণ আমি একটু পূজা লাগাইছি। बिजनेस शुरू করার पहले আমি একটু পূজা করেছি আর पंडित को बुलाएছি और वो বলছে কি আমি বেটার নামে বিজনেস শুরু করে এটা ভালো হয়ে যাবে, এটা সাকসেস হয়ে যাবে, তাহলে আমি ওর নামে আমি বিজনেস শুরু করেছি। সায়নের বয়স এখন কত? এটা 5 বছর। আর আপনার হোমস্টের বয়স কত বললেন? 3 বছর। তা সায়নের মতোই একটা অপত্য স্নেহ আপনার হোমস্টের উপর পড়ে গেছে, তাই তো? এখানে আপনার কতগুলো, এই হোমস্টেতে কতগুলো রুম আছে? আমার কাছে একটু 5 রুম আছে, আর ওদিকে 4 বেডেড 4টো আছে, একটু 3 বেডেড আছে, আর আমার বগলে একটু বনের ঘর আছে, ওদিকে 2 4 বেডেড রুম আছে, ও আমি লিজে নিয়ে চলাচ্ছি। আপনার আশপাশে আরো অসংখ্য নতুন নতুন সব হোমস্টে গড়ে উঠছে, তা কত সংখ্যায় হবে তবু সেগুলো মোটামুটি সংখ্যায়? এটা অঞ্চলে, এটা আমার এরিয়ার এটা হলো 3টা 4টা হোমস্টে হয়েছে आसपास। तो यहाँ से इधर 1 किलोमीटर के दायरे में, 1 किलोमीटर के अंदर आसपास से 6-7 तो হোমস্টে হয়েছে। দেখুন সুশীল বাবু বাঙালি অতিথিদের আপ্যায়ন করতে করতে একেবারে বাংলা ভাষা শিখে গিয়েছে এবং উনি আমাদের সমস্ত বাংলা প্রশ্নের উত্তর বাংলায় দিয়ে যাচ্ছেন, ভাবা যায় না। আচ্ছা, কথা বলছিল না, আমরা আপনাদের এখানে আসেন, তারা এই যে স্থানীয় যে সাইট সিইং দেখার ব্যবস্থা কি আপনারা করে থাকেন? অনেক ব্যবস্থা আছে এখানে সাইট সিনের জন্য। আচ্ছা, এখান থেকে সাইট সিনে যাচ্ছে এটা ত্রিবেণী, পেসক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট, থোড়া উপরে আছে রামাহাট্টা পার্ক, উপরে রামাহাট্টা ট্রেকিং আছে, ওখানে লেক আছে, তারপরে গুম্বাডাড়া ভিউ পয়েন্ট, ও গার্লাং টি গার্ডেন, ওদিকে আছে তিনচুলে এখান থেকে 1.5 किलोमीटर আছে আমার হোমস্টে থেকে। তারপরে আছে আমার दूसरा साइड में আমার সাইড সিন আছে, রঙ্গি টি গার্ডেন আছে, গেল টি গার্ডেন, তারপরে আছে হ্যাঙ্গিং ব্রিজ, বহুত পুরানো বিল্ডিং ব্রিজ, ব্রিটিশ আছে, কালচারাল হেরিটেজ আছে। তারপরে আমার কাছে অনেক বঙ্গ আছে, ব্রিটিশ বঙ্গ, बंगलो नंबर 1 से लेकर बहुत 15 नंबर 17 नंबर तक है आसे। तारपरे आसे वॉकिंग डिस्टेंस यहाँ থেকে যেতে পারে রঙ্গি টি গার্ডেন, ব্রিটিশ বঙ্গলো, অর্কিড সেন্টার আছে, ওখানে বহুত পুরানা অর্কিড সেন্টার। আপনারাই অতিথিদের চাইলেও তো বাঙালি পর্যটক বেশি আসে, আপনারা বাঙালি পর্যটক বেশি আসে, তার মানে বাঙালি খাবার আপনারা বেশি পছন্দ করেন, সেটাই আপনারা নিশানা যান আপনি। আপনাদের বাঙালি খানায় বেশি করে তৈরি করে দিতে হবে। বাঙালি আমাকে শিখাচ্ছে, বাঙালি আমাকে বাংলা ভাষা শিখছেন, বাংলা রান্না শিখছেন, বাংলার মধ্যে থেকে খুব ভালো। আর ওই গাড়ি এবং স্থানীয় দৃশ্য দেখার জন্য যে ব্যবস্থাগুলো আপনারা করবেন, যেমন হ্যাঁ আমি করে দেবো। এখানে অনেক সিন্ডিকেটে গাড়ি আছে, এবং বিভিন্ন সময়ে যে পর্যটকরা আসেন তাদের সাথে আপনাদের কিরকম হয়, সম্পর্ক কেমন থাকে? মূলত কোনো অশান্তি কখনো হয়েছে? অশান্তি কখনো হয় নাই। এখানে গ্রামের বাড়ির লোক সব অতিথিকে সংস্কার রেসপেক্ট দিয়েছে, সম্মান করেছে, এখানে কোনো কিছু হবে না। এখানে সহযোগী আমার my wife better half she is doing everything. She's doing everything. She's handling elephants, bookings, handling with the guests, talking with the guests, everything, and I'm helping with her.
আপনার কেমন লাগে আপনার এই হোমস্টেতে থাকতে? আপনি তো, আমরা তো সব অনেক গৃহিণীকে দেখেছি নিজেদের হোম সামলাতেই ব্যস্ত, পারেও না ঠিক মতো, আপনি তো এদের অসংখ্য পরিবারের কে সামলাচ্ছেন, কেমন লাগছে আপনার? मुझे तो फर्स्ट ऑफ ऑल बहुत ठीक है, अपना तो एकदम भालो लागছে। अपना जैसा गेस्ट हमारा इधर आते हैं, हम लोग एक फैमिली की तरफ रहते हैं। अच्छा, अच्छा। ताकि गेस्ट में रहते जाने के टाइम हम एक फैमिली की तरफ रहते हैं। জায়গাটা আমরা এসেছি, এখানে তো পর্যটকরা আছেন, এখানে মানে অনেকটাই তো আমরা গ্রামে চলে এসেছি, এখানে কতটা পর্যটকদের লাইফ কতটা সেফ এন্ড সিকিউর? এটাতে পর্যটকের জন্য লাইফ একদম 100% সিকিউর আছে। আমার কাছে রামদির থানা আছে এর পাশে, কিছু হলে আমি ওকে ফোন করে দেবো। কিছু আপনার কোনো প্রবলেম হচ্ছে না, কোনো পর্যটক এই জাতীয় কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে না, কিছু হবে না। এখানে বহুত ভদ্র মানুষ, অনেক বাড়ির লোক, গ্রামের লোক, ভদ্র মানুষ আছে, অনেক অতিথিকে সম্মান করেছে। এখানে পাশে আমার হেলথ সেন্টার আছে, কিছু বিমারি হয়ে গেছে, আমি ওকে হসপিটালে নিয়ে যাই, ওকে আমি ট্রিটমেন্ট করে দেবো। প্রাইমারি হসপিটাল আছে, রুরাল হসপিটাল আছে, এখানে 5 মিনিটের রাস্তায় দূরে আছে, তো কিছু অসুবিধা হবে না এখানে। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি আমাদের এই সায়ন হোমস্টের মালিক দম্পতিকে নিয়ে, এবং দেখুন এখান থেকে যে হিমালয়ের যে শোভা কি অপূর্ব। আমরা টি গার্ডেন রয়েছে, রংলি টি গার্ডেন, ওটা রংলি টি গার্ডেন ওইখান থেকে দেখা যাচ্ছে। আর দার্জিলিং শহর এদিকে আছে, দার্জিলিং শহর পশ্চিমে। এই যেটা দেখছেন এটা হচ্ছে সায়ন হোমস্টের এক্সটেনশন বিল্ডিং, নিউলি কনস্ট্রাক্টেড। হাউ মেনি রুমস আর দেয়ার? There is only 2 rooms right now. এখানে দুটো ঘর আছে এবং দুটো ঘরই পরিপাটি করে সাজানো, আমরা বারবার বলছি। এবার আপনাদের ওই ঘরের মধ্যে নিয়ে যাবো, দেখুন ঘরগুলো কি অপূর্ব করে সাজানো। আউটসাইড তো আপনারা দেখলেন, বহিরঙ্গের সৌন্দর্য শুধু নয়, অন্তরঙ্গের সৌন্দর্য দেখুন। আমি আমার ক্যামেরাম্যানকে বলছি একটু এই কিচেনের যে বর্ণময় যে সুষমা সেটা একটু দেখাবার জন্য। কি সুন্দর সাজানো দেখুন, আমরা আমাদের বাড়ি ঘর তো এমন ভাবে সাজাতে পারি না। ये मोमो बनाने के लिए है सर। ये मोमो प्रिपरेशन करने के लिए है, आज रात के लिए। সব কিছু আপনাদের হোমের যে রুমের যে এটা দক্ষিণ দিক, সাউথ পোর্শন, ये पूर्व एक साउथ দেখুন দক্ষিণ, আমরা বলি দক্ষিণের খোলা বারান্দা, সেই দক্ষিণের খোলা বারান্দাতেও আমরা এসেছি। এখান থেকেও দেখুন আপনাদের প্রাকৃতিক শোভা। ওখানে লেন আছে বসার জন্য, লেন, হ্যাঁ বসার জন্য, অতিথিদের বসার জন্য ছাদের উপরে রঙিন ছাতা দিয়ে কি সুন্দর ব্যবস্থা রয়েছে। সুশীল, আপনি এই সায়ন হোমস্টে ছাড়া আর কোনো কিছু করেন? আমি কিছু করে নাই। আচ্ছা, আমি একটু খেতে বাড়ি আমার ফুল টাইমার, এখানে আপনি সব সমস্ত সময়টাই আপনি ব্যয় করেন। আর এই সায়ন হোমস্টে চালাতে গিয়ে আপনার যে যার নামে নামাঙ্কিত এই হোমস্টে সায়ন, সেই তার পুত্রের প্রতি অবহেলা হয়ে যাচ্ছে না তো কিছু? না না, কিছু হবে যাবে না, ওর সঙ্গে আমি টাইম দিয়েছি। আচ্ছা, সকালে বেলায় ওকে আমি পড়াবো, স্কুল নিয়ে যাবো। নিশা ম্যাম, আপনারা দুজনেই কি সবকিছু সামাললেন নাকি আপনাদের কেউ অ্যাসিস্ট্যান্ট আছেন? কে আছে? আমাকে মেয়ে মহিলা থেকে আমার একটু দিদি আছে, ওই হেল্পিং হ্যান্ড আমাকে একটু সংযোগ করেছে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দিনের বেলায় ও আসবে, আমাকে হেল্প করবে, তারপরে রাত্রি বেলায় আমি দোনোই করবো। আচ্ছা, আপনার নাম কি? আপনি এখানে কতদিন সার্ভিস দিচ্ছেন? 1 महीना। 1 महीना। কেমন লাগে আপনার অতিথিদের সঙ্গে? কষ্ট লাগতেছে। আচ্ছা আচ্ছা, আসুন আপনারা আসুন।
এটা অতিথি নিবাস? Yes, sir. Yes, আচ্ছা, sir. এটা এই রুমটা দেখছি 4 বেডেড রুম। আচ্ছা, এই প্রতি এক একজন হোমস্টেতে এক একটা পরিবার আসেন, আর তাদের জন্য আবার নতুন করে আপনাদের সাজিয়ে দিতে হয় এমন করে নাকি? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারা কি সুন্দর পরিচ্ছন্ন। মানে আমরা বিভিন্ন সময়ে অনেক পর্যটন স্থানেতে আমরা হোটেলের মধ্যে যাই, কিন্তু এত সুন্দর করে আমরা সাজাতে দেখিনি। ঠিক সেই রকম ভাবে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তবু হজই হলেও, কুয়াশাচ্ছন্ন পরিবেশ হলেও দেখুন কি অপূর্ব শোভা। অসংখ্য হোমস্টে তাগদা আশপাশে রয়েছে বটে, কিন্তু এরকম আতিথেয়তা আর এত সুন্দর পরিবেশ ভাবা যায় না, অকল্পনীয়। আপনারা যারা আসবেন তারা সায়নের ঠিকানা আমরা দিয়ে দেব, আপনারা অবশ্যই সায়নের যারা হোস্ট তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং শুধু যে এই সুন্দর পরিপাটি করে সাজানো ঘরটাই ওরা দেয় তা নয়, সবচেয়ে বড় গুণ হচ্ছে ওদের হসপিটালিটি বা আতিথেয়তা বলতে আমরা যেটা বলি, যে অতিথি দেব ভব, অর্থাৎ গেস্ট আর গড। তা এই সায়ন হোমস্টেতে যত অতিথি আসছেন আমরা তাদের সাথে কথা বলেছি, দেখছি তারা প্রত্যেকে এত প্রীত হচ্ছেন, এদের আপ্যায়ন, এদের হসপিটালিটি প্রশংসনীয়, ভাবা যায় না। এটা মানে উত্তরবঙ্গের যারা পর্যটন প্রিয় মানুষ যারা এখানে আসছেন, দার্জিলিং থেকে অনতি দূরে 32 কিলোমিটার বোধহয় নিচে পূর্বে, 24 kilometers from Darjeeling, 24 kilometers east, Yes. downwards, Yes, sir. 28 almost. তাগদা যে সেনানিবাস আছে, সেই সেনানিবাস ক্যান্টনমেন্ট যাকে বলি আমরা, সেই ক্যান্টনমেন্টের পরে একটা হসপিটাল লেন, সেই হসপিটাল লাইনে এই সায়ন হোমস্টে। Yes, sir. আর এখান থেকে প্রাকৃতিক শোভা তো অনেক বছর। এই সায়ন হোমস্টের দুই অতিথিকে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এই সায়ন হোমস্টেতে যে অতিথি আপ্যায়ন বা অন্যান্য বিষয় নিয়ে আমরা এই অতিথিবর্গের সাথে আমরা একটু কথা বলছি। আপনার নাম কি? আমার নাম দেবন কিশোর চক্রবর্তী। আপনার? কল্যাণী চক্রবর্তী। আপনারা কি কাপুর? হ্যাঁ, আমরা আচ্ছা, আপনারা কবে এসছেন, কোথা থেকে এসছেন? আমরা হুগলি জেলার উত্তরপাড়া থেকে এসেছি। আচ্ছা, কবে এখানে এসছেন? এখানে এসেছি 26 তারিখ। এর আগে 26শে মে। এর আগে কি আপনারা কখনো কোনো হোমস্টেতে অতিথি হিসেবে ছিলেন? হ্যাঁ, অনেকবার থেকে। তা এবারে কিছু আপনাদের নতুন অভিজ্ঞতার কথা বলুন না। হ্যাঁ, আমরা বলি প্রথমেই যে আমরা একটু ভ্রমণ পিপাসু মানুষ। আমরা শিক্ষক দম্পতি, ছুটি পেলেই আমরা বেরোতে বেরোই। বিশেষত এই নর্থ বেঙ্গলের পাহাড় আমাদের কাছে বিশেষ আকর্ষণ, সেই টানে বারবার আমরা আসি হিমালয়ের কাছে ছুটে। তো এইবারে এসে আমরা উঠেছিলাম সায়ন হোমস্টেতে। তা এই হোমস্টের নাম্বার আমরা ওয়েবসাইট মারফত পেয়ে বুকিং করেছিলাম। অনেকের অনেক রকম বিরূপ প্রতিক্রিয়া অন্যান্য হোমস্টের বিষয়ে জানায়, তো তা আমরাও যে চিন্তিত ছিলাম না তা নয় যে কেমন হবে হোমস্টে, কিন্তু এখানে এসে দেখলাম মোর দ্যান আওয়ার এক্সপেকটেশন। আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো, খুব খুশি হয়েছি। হোমস্টের যে মালকিন বা মালিক দম্পতি আছেন, হ্যাঁ, তাদের ব্যবহার কেমন? ওনারা দম্পতি ভীষণ স্মাইলিং, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই, কোনো রকম অসুবিধা হয়? সাইট সিন দেখা, ওনারাই সব অ্যারেঞ্জ করে দিয়েছেন, সবকিছু গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, রিজনেবল রেট। কিছু বলবেন যারা পর্যটন প্রিয় মানুষ তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো যে আমরা তো চিনতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ, কার কিরকম ব্যবহার, কিন্তু এই হোমস্টেতে থেকে দেখলাম এনাদের যে আচার ব্যবহার, সার্ভিস, ক্লিনলিনেস। আমি একটু পরিচ্ছন্ন মানুষ, আমার সবসময় মনে হয় বাড়ির মতো সব জায়গাটা পরিষ্কার থাক, তো এখানেও সেই জিনিসটা আমরা পেয়েছি।
খাওয়া দাওয়ার পরিচ্ছন্নতা থাকা সার্ভিস সমস্ত ভালো পেয়েছি। তাকদার এই হোমস্টেতে আমি পর্যটকদের বলবো আপনারা যদি আসেন নিশ্চিন্তে চলে আসুন, অ্যাডভান্স বুকিং করলেও কোনো চিন্তা নেই, ফাঁকা থাকলে এসেও আপনারা উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো দার্জিলিং জোর বাংলো মোড় থেকে এতটা এলেন পথ 24 কিলোমিটার প্রায় দার্জিলিং, কোনো অসুবিধা হয়নি পথের মধ্যে? না না না, অসুবিধা কিছু ঠিক আছে, ধন্যবাদ। ওনারাই ড্রাইভার পাঠিয়ে দিয়েছিলেন। আপনাদের ধন্যবাদ, আপনাদের ডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম আমাদের সায়ন হোমস্টের মালিক দম্পতি সুশীল প্রধান এবং নিশা প্রধানের সাথে, এবং সেই সাথে আমরা তাদের হোমস্টে অরিজিনাল বিল্ডিং এবং এক্সটেনশন বিল্ডিং, তাদের ডাইনিং রুম থেকে কিচেন, বেডরুম, অতিথিদের জন্য পরিপাটি করে সাজানো সব কিছু আমরা দেখালাম এবং ওরা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। ছাদ থেকে প্রকৃতির দৃশ্য, বারান্দা থেকে প্রকৃতির দৃশ্য এবং বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আশা করি আপনারা আমাদের এই নিউজ থেকে, প্রতিবেদন থেকে আপনারা সায়ন সম্পর্কে একটা সম্যক ধারণা পোষণ করবেন, এবং আগামী দিনে আপনারা যারা প্রকৃতিপ্রেমিক মানুষ উত্তরবঙ্গে আসবেন, আমরাও বলবো আপনারা সায়নে আসুন এবং এই সুশীল বাবু এবং নিশা নামের আতিথ্যতা ধন্যবাদ। আপনাকে আপনার ডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের দুজনকে। কলকাতা থেকে ডি চ্যানেলের পক্ষে কৃষ্ণচন্দ্র ভরের সাথে বিজয় চক্রবর্তীর প্রতিবেদন। ডি চ্যানেল, আপনার স্বপ্নের চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।